আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাই রায়হান ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফুটবল বিশ্বের সবচেয়ে বড় একটি ম্যাচ নিয়ে। আর্জেন্টিনা বনাম স্পেন, দুই দলের বর্তমান ফর্ম, শক্তি, দুর্বলতা এবং কে জিততে পারে সবকিছু নিয়েই থাকছে আজকের বিশ্লেষণ, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথমে কথা বলি আর্জেন্টিনাকে নিয়ে। আর্জেন্টিনা সবসময় টেকনিক্যাল ফুটবল খেলে। তাদের পাসিং, বল কন্ট্রোল এবং টিমওয়ার্ক বিশ্বের অন্যতম সেরা। সাম্প্রতিক সময়ে দলটি ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে। ডিফেন্স আগের তুলনায় অনেক শক্তিশালী। মিডফিল্ড থেকে দ্রুত আক্রমণে তৈরি করা এবং সুযোগ কাজে লাগানো আর্জেন্টিনার বড় শক্তি। যদি তারা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে তাহলে যে কোনোভাবে দলের জন্যই তারা কঠিন প্রতিপক্ষ হয়ে উঠবে। এবার আসি স্পেনের কথা। স্পেনের সবচেয়ে বড় শক্তি হলো দলের দখল ধরে রাখা, ছোট ছোট পাস, ধৈর্য ধরে আক্রমণ গড়ে তোলা এবং প্রতিপক্ষকে চাপে রাখা, এটাই তাদের খেলার ধরন। বর্তমানে স্পেন দলে অনেক তরুণ এবং প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। তারা খুব দ্রুত বল রিকভার করতে পারে এবং আক্রমণে যেতে পারে, তবে যদি ফিনিশিংয়ের ভুল করে তাহলে আর্জেন্টিনা সেই সুযোগে কাজে লাগাতে পারে। আমার মতে এই ম্যাচটি হবে খুবই প্রতিদ্বন্দ্বিপূর্ণ। দুই দলের বিশ্বমানের ম্যাচের ফল নির্ভর করবে কে নিজেদের সুযোগগুলো ভালোভাবে কাজে লাগাতে পারে। যদি আর্জেন্টিনা দ্রুত কাউন্টার অ্যাটাক করতে পারে তাহলে তাদের জয়ের সম্ভাবনা বাড়বে, আর যদি স্পেন বলের নিয়ন্ত্রণ ধরে রেখে আক্রমণ করতে পারে তাহলে তারা ম্যাচ জিততে পারে। আমার ব্যক্তিগত ধারণা ম্যাচটি খুব কাছাকাছি হবে এবং যে দল কম ভুল করবে তারাই শেষ পর্যন্ত জয় পাবে। আপনাদের মতামত আর্জেন্টিনাকে কমেন্টে জানান।